আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাওলানা নবী ইবাদাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা কাদ ওয়াসা আনিল সাহিলিয়াতি আমি ইলু ফাসতানিফ আমালা আকা। নিশ্চয় আল্লাহ সাহিলি সকল কর্ম বিনষ্ট করে দিয়েছেন, অতএব তুমি নতুনভাবে তোমার সৎকর্ম শুরু করো। এই হাদিসটি পাবেন সিলসিলা সহিহা ৩৩89। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহসানা ফিল ইসলামি লাম ইউ আখাজ বিমা কানা আমি ইলা ফিল সাহিলাতি। যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর সুন্দর আমল করে, জাহেলি যুগের আমলের জন্য তাকে পাকড়াও করা হবে না। আমান আসা ফিল ইসলামি উখিজা ফিল আওয়ালি ওয়াল আখিরি। কিন্তু যে ব্যক্তি ইসলামে এসে অসৎকর্ম করল, তাকে পিছনের ও এখনকার উভয় পাপের জন্য পাকড়াও করা হবে। এই হাদিসটি পাবেন আপনি বুখারী ৬৯২১। আজকের বক্তব্যের বিষয় হলো, ইসলামে আসার পরেও যে অপকর্ম করে, যেমন মানুষের হক মানুষকে ঠিক মতন বুঝিয়ে দেয় না, বনের ওয়ারিশ ঠিক মতন দেয় না, এটি প্রচলিত পাপ। মানুষকে ঠকানোর চিন্তা ধারণা করে, দালালি করে, এগুলো থেকে বিরত থাকতে হবে এবং নিষেধার্তব্য থেকে বিরত থাকতে হবে। এগুলো ইসলাম আসার পরেও, যে কালেমা শাহাদাত পাঠ করার পরেও, ইসলাম গ্রহণ করার পরেও যে এগুলি করে, সে দোনো পাপই গ্রহণ করবে, আগেরটাও পরেরটাও। মূলত সে মুনাফিক হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। সূরা ফুরকানে এই কথা বক্তব্য এসেছে যে মানুষ যখন ইসলামে প্রবেশ করে, তখন তার পিছনের পাপকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে হাদিসে এই কথা স্পষ্টভাবে বক্তব্য এসেছে। আজকের বক্তব্যের টপিক হচ্ছে সূরা মাউন। আজকের বক্তব্যের টপিক হচ্ছে সূরা মাউন। মাউন শব্দের অর্থ হচ্ছে নিত্য ব্যবহার বস্তু। সূরা তাকাসুরের পরে মক্কা অবতীর্ণ ১০৭ নম্বর সূরা, আয়াত হচ্ছে ৭, শব্দ হচ্ছে ২৫, বর্ণ হচ্ছে ১১২। প্রথমে আগে আমি পাঠ করি সহিটা হাদিস মোতাবেক কিভাবে হবে, পরে এটার তাৎপর্য সম্পর্কে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুসসু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এটি হচ্ছে হাদিস দ্বারা সঠিক উপস্থাপন। কিন্তু এটার মধ্যে যেটা মানুষ ভুল করে, সেটা এখানে উপস্থাপন করব যে ৩ নম্বর হাতে যে ভুলটা করে ওয়ালা ইয়াহুদ্দু, এই শব্দের উচ্চারণ করে এখানে সাদের পরের হরফ জোয়াত এসেছে। ওয়ালা ইয়াহুসসু হবে, তারা বলে ওয়ালা ইয়াহুদু, ওয়ালা ইয়াহুদু বলে আলা তাআমিল মিসকিন। সারা পৃথিবীর মক্কার সোদাস সহ সারা পৃথিবীর মানুষ যদি এটা এভাবে বলে, তাহলে সারা পৃথিবীর মানুষই ভুলের মাধ্যমে আছে। যেমন ইবনে কাসির, সিয়াসিত্তের যত কিতাব আছে, মুসলিম, বুখারী শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ, যত কিতাব আছে, সহিহ সনদের যত কিতাব এসেছে, ওই সমস্ত কিতাব দ্বারা তার এই আয়াত শুদ্ধ হবে না। কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস।
ওয়ালা ইয়াহুজ্জু এটা হচ্ছে সঠিক, আলা তাআমিল মিসকিন এভাবে সঠিক, ওয়ালা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন এটা হচ্ছে সঠিক। আর এভাবে যদি কেউ পাঠ করে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন তাহলে সেটা ভুল। কারণ এখানে আমি দলিল দিয়ে যাই, যেমন তাফসিরের আর অন্যান্য বিদ্যান ইবনে কাসির কীভাবে পাঠ করেছেন সে দলিলটাও এখানে উপস্থাপন করব। যেমন ইবনু জারির বিসআনিন পড়েছেন, যার অর্থ কৃপণ, সাদের পরের হরফ জোয়াদ ধরে পড়েছেন, যার অর্থ কৃপণ। এবং আবু উবাদা ইবনু কাসির পড়েছেন বিসআনিন, এখানে জ ধরে পড়েছেন, যার অর্থ অভাবগ্রস্ত। দুটোর অর্থ কাছাকাছি। কৃপণ, অপবাদগ্রস্ত, এগুলি সব কাছাকাছি হয়, কিন্তু এখানে আমি এগুলি ধরবো না। এখান থেকে আমি নিব যে ইবনু জারির পড়েছেন সাদের পরের হরফ জোয়াদকে দোয়াত না ধরে জোয়াদ ধরে পড়েছেন বিসআনিন, যার অর্থ কৃপণ। এবং আবু উবাদা ও ইবনু কাসির যে তাফসির বাংলাদেশের হোল বিশ্বের সকলেই চেনে ইবনে কাসির তাফসির সম্পর্কে, সে পড়েছেন বিসআনিন, যার অর্থ অপবাদগ্রস্ত, দরিদ্র, অসহায়। দুটোর অর্থ কিন্তু কাছাকাছি। যদি আমি এখানে মূল জিনিসটা নেওয়ার চেষ্টা করতেছি, সাদের পরে জত এবং জ দুটি একই। যদি জ্বর পরবর্তীতে দাল আসতো, যেমন আমরা সূরা ফাতিহার লাস্টে পড়ে থাকি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন, যদি দাল আসতো তাহলে জ্বর পরবর্তী এখানে দাল আসতো বি দ আনিন হলে বিসআনিন হলো না হলে। তাহলে এরকম আর অসংখ্য দলিল প্রমাণ আছে যে ওটা সাদের পরে জত হবে। এবং সকল কিছু পড়া কাছে কারণে সকল কিছু পিছনের সালাফদের অনুসরণ করতে হবে, সেটা সূরা যুগফরও এসেছে। এবং প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সূরা যুগফরে 45 নম্বরে এটা এসেছে। যদি আপনি ভুল করে থাকেন তাহলে সেটার দায়ভার আপনি বহন করতে হবে। এবং আল কোরআনের ব্যাখ্যা এবং হাদিস থেকে আপনার এইগুলো গ্রহণ করতে হবে। প্রচলিত আরবি ভাষা এবং কোরআন হাদিসের ভাষা এক নয়। যদি এক থাকতো, আল্লাহ সুবহানাহু ভাষায় আরবি, তবু তাকে পড়তে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আরবি ভাষা জানা সত্ত্বেও কেন তাকে পড়তে বলা হলো? এবং সকল পৃথিবীর মানুষকে সকলকে পড়তে বলা হলো। এবং আমি এখানে একটি কথা বলি, বাংলাদেশের হাফেজ এবং যারা পূর্বে হাফেজ হয়েছিল সাহাবীদের মধ্যে, তাদের মধ্যে তফাৎ আছে। তাদের মাতৃভাষায় আরবি, তারা এটা পড়লে এটার অর্থ তারা জানতো, কিন্তু বাংলাদেশের মানুষ, অন্যান্য দেশের মানুষ, অনারবরা এটা পড়লে মুখস্থ করলে অর্থ জানার বিষয়টা এরকম নয়। তাদের মাঝে আমাদের কিছু তফাৎ থেকে যায়। বিষয়টা ভাবুন, চিন্তা ভাবনা করুন। এবং আরও তফাৎ থেকে যায় যে সাহাবীরা কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা না করেও কিন্তু তাদের মাসালা কোরআন হাদিস মতো শুদ্ধ ছিল। কিন্তু আমরা বর্তমানে প্রতিষ্ঠানে লেখাপড়া করার পরেও আমাদের মাসালা কোরআন হাদিস মতো শুদ্ধভাবে অনেকের হচ্ছে না, এবং আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। এটা আমাদের ব্যর্থতা।